রাজামশাই এখন এসছিস না কেন? আমরা তো বড় বিপদে আছি এখন। এই বাংলাদেশে নুনু কাটা ভাইরাস না কি একটা এক্ষুনি বলছি। পেয়াদা রাজামশাই কোথায়? রাজামশাই আসার সময় গেছে, রাজামশাই আসবে নি এবার। রাজামশাই আসার সময় গেছে, সবাই আলাট হও। আজকে পাশাপাশি আমার হেবি দেরি হয়ে গেছে। কি হয়? রাজামশাই চলে এসে যাই, চেয়ারের পাশে যাই। মন্ত্রী, আমার রাজ্যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার রাজ্যে কি হয়েছে তুমি আমাকে বলো মন্ত্রী। দাদা আপনি রাগ করেন না, আপনি এখানে বসেন, ঠান্ডায় বসেন, কুল হন, এখানে বসেন। আর বলেন না মহারাজা, আমরা খুব দুশ্চিন্তার ভিতরে আছি। আমাদের এই যে এলাকার জনগণ খুব দুশ্চিন্তা আছে। আমাদের এই ভিতরে কে জানি একটা নুনু কাটা ঢুকে পড়েছে। মন্ত্রী, তুমি এটা কি বললে? আমি খারাপ কিছু বলিনি মহারাজ। আমাদের এর ভিতরে নুনু কাটা কিভাবে ঢুকলো মন্ত্রী? মহারাজা দুঃখের কথা আর কি বলবো, আমাদের এর ভেতর নুনু কাটা ঢুকে পড়েছে। চিন্তা আছি, না জানি আপনারা আমার নুনু কাটা কখন কেটে নিয়ে চলে যায়। আমাদের এলাকায় নুনু কাটা ঢুকি পড়েছে, না জানি তোরটা আর আমারটা কখন নুনু কেটে নিয়ে যায়। সাবধানে রাখিস। আমারটা রাখবা, তোরটা ঠিক করে রাখিস। নুনু কেটে নিয়ে গেলে বলো বউ থাকবে না। যেখানে আমার রাজ্যের মানুষের নুনু নিরাপদ নাই, সেখানে আমি রাজার নুনু কিভাবে নিরাপদ থাকে মন্ত্রী? আমিও তাই ভাবছি মহারাজা, যদি আপনারা আমারটা কেটে নিয়ে যায় তখন আমাদের বউদের কি অবস্থা হবে? হ্যাঁ, এই জন্য দেখলাম মহারানী ছুরি নিয়ে ঘুরতেছে। আমার তো তখন সন্দেহ হলো মহারানীর হাতে ছুরি কেন। আমার তো মনে হয় মহারানী আমার নুনুটা কেটে নিয়ে চলে যায়। মহারাজা আপনি মোটেও চিন্তা করেন না, আমাদের মহারানী হলে মনের মতো দয়ালু, আর মহারানীর মতন একটা মেয়ে হয় না। আপনি কিভাবে বললেন যে ছুরি নেছে আপনার বান্টু কাটার জন্য? আপনার বান্টু কাটার জন্য নেয়নি, ওটা ফল কাটার জন্য নেছে। মন্ত্রী, তুমি যে কোনো একটা ব্যবস্থা করো মন্ত্রী, না হলে আমাদের নুনু, কারণ নুনু নিরাপদ নয়। তুমি একটা বুদ্ধি বের করো কিভাবে আমাদের নুনুকে নিরাপদে রাখা যায়। সেপাই বলো তোমাদের কি কথা? রাজামশাই, যেখানে আপনার নুনু নিরাপদ নাই, তখন আমাদের নুনু কিভাবে থাকবে নিরাপদ? মন্ত্রী বলেন মহারাজ। এই নুনু কাটা কিভাবে ঢুকলো আমাদের পয়সা আছে, তুমি আমাকে একটু বিস্তারিত বলো। মহারাজা টিকটকে দেখলাম একটা নারী তার স্বামীর নুনু কেটে নিয়েছে, তারা ভাইরাল হওয়ার জন্য এই কাজ করেছে। আমার মনে হয় এরাও এই কাজ ওই জন্য করছে। মন্ত্রী বলেন এর মহারাজ। কি কোনো বিকল্প পথ নাই? আছে মহারাজ, থাকবে না কেন, অবশ্যই আছে। মন্ত্রী যখন আছে তখন আমার নুনুটা সেফ। মহারাজা চলেন আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাই। না না না, আমি এই রাজ্য ছেড়ে কোথাও যাব না। যত বড় নুনু কাটা আসুক না কেন মন্ত্রী, আমাকে এই রাজ্য ছেড়ে, আমাকে এই সিংহাসন ছেড়ে কোথাও আমি যেতে পারবো না মন্ত্রী। তাহলে আর কি করার রাজামশাই, তাহলে রানীমার হাতে আপনার বান্টুটা দিয়ে দিন। মন্ত্রী বলেন মহারাজ। তুমি কি আমার লোক না তুমি মহারানীর লোক, আমি তো বুঝতে পারছি না মন্ত্রী। আপনি আমার বেতন দেন এটা ঠিক আছে, কিন্তু মহারানী আমার অন্য অন্য সময় বিশেষ কিছু দেয়। মন্ত্রী, মহারানী তোমাকে অন্য কাছে দেয় মানে কি দেয় আজকে তুমি আমাকে বলবে? না মহারাজ, এ কথা আমি আপনাকে কখনোই বলতে পারবো না। মহারানী আমাকে একটা আদেশ করেছে এ কথা কাউকে না বলতে। মন্ত্রী, তুমি আমার লোক, আমার কথা শুনবে। বলো কি হয়েছিল সেখানে, আমাকে এখন বলো সব ঘটনা, আমি শুনবো মন্ত্রী। মহারাজ আপনি যদি আমাকে নির্দেশনায় কিছু না বলেন তাহলে আপনাকে কথাটা আমি শেয়ার করতে পারি মহারাজ। মন্ত্রী যাও, তোমাকে আমি কিছু বলবো না, তুমি বলো ঘটনাটা। মহারাজা দুঃখের কথা আপনাকে কিভাবে বলবো, আপনি ওই কাজটা পারেন না বলে ওই বাকি কাজটা আমাকে দিয়েই করায় মহারানী। সিপাহী আদেশ করুন মহারাজ। সিপাহী, মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও। চলো মন্ত্রী, অনেকদিন পরে পেয়েছি তোমার বাগে, শিয়াল কুকুরদের খাওয়াবো তোমারে। ঢোক ঢোক। মহারাজা একটা কথা আছে। কি কথা মন্ত্রী? তোমার কোনো কথা আমি শুনবো না। মহারাজা আপনি আমাকে ভুল ভাবছেন, যেটা আপনি ভাবছেন ওটা আমি কখনো করি নাই। তাহলে কি আমি ভুল ভাবলাম? আমার মন্ত্রীকে আমি ভুল ভাবলাম? মন্ত্রী তুমি ওখানে দাঁড়াও, সিপাহী ওকে ওখানে রাখো, আমি আসছি।
মহারাজা আপনি যেটা ভাবছেন ওই এটা নয়, আপনার শালির সাথে আমার বিবাহ বন্ধনের কথা মাঝে মাঝে মহারানীর সাথে চলে, সেই জন্য আমরা আলাদা একটু কথা বলি। ও তাহলে এই ব্যাপার, তুমি আমাকে আগে বলবে না? মহারাজা আপনি তো সেই কথাটা আমার কাছে শোনার একবারও দ্বিধাবোধ করলেন না। নুনুর জন্যে তা বলতে পারবে না, এদিকে মহারাজার কাজ মন্ত্রী মশাই করে।